গোটা বঙ্গে এখন বর্ষার মরশুম চলে এসেছে। এই সময় দাঁড়িয়ে আমাদের বেল ফুল গাছগুলিতে কি পরিচর্যা আমাদের করতে হবে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডিয়ান ইউটিউব চ্যানেল গার্ডিয়ান বাংলা। অনেকদিন পর আরেকটি ভিডিও প্রত্যেকের জন্য রইল। আজকের ভিডিওটি থেকে আমরা জানবো মূলত বেল ফুলের গাছের পরিচর্যা। বেল ফুল গাছের পরিচর্যা নিয়ে প্রচুর ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যে। গত 1-1.5 বছর ধরে যে কর্মকাণ্ড আমি চালিয়ে আসছি তার মধ্যে বেল ফুল গাছ আমাকে অনেক হেল্প করেছে তোমাদের কাছে পৌঁছতে। বেল ফুল গাছের পরিচর্যা নিয়ে A to Z ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, কিন্তু নিত্য নতুন আবহাওয়ার পরিবর্তন এবং নতুন খাবার বেরোনোর জন্য এবং গাছের কন্ডিশন চেঞ্জ হওয়ার জন্য পরিচর্যা নিয়মিত চেঞ্জ হতেই থাকে। তাই আজকের ভিডিওটি থেকে তোমাদের দেখাবো এই সময় দাঁড়িয়ে যেহেতু বেল ফুল গাছে পুরো ফুল হয়ে গিয়েছে আমরা কি পরিচর্যা করব। প্রথম যে পরিচর্যা করব সেটি হচ্ছে গাছটিকে হার্ড প্রুন করব। হার্ড প্রুন বা সফট প্রুন আপনারা আপনাদের গাছের সাইজ বুঝে করবেন। আমার গাছটি একটু বড় রয়েছে তাই হার্ড প্রুন করব, আর হালকা করে যেগুলো কচি ডগা রয়েছে সেগুলোকে সফট প্রুন করে দেবো। সফট প্রুন হার্ড প্রুনের মধ্যে পার্থক্য এটাই যে সফট প্রুন করলে গাছের নতুন শাখা পোশাখা যেগুলো আসবে সেগুলোতে প্রচুর ফুল দেখা দেবে। এবার যে সকল বাঞ্চেস অনেক বড় হয়ে গেছে সেগুলোকে আপনাদের হার্ড প্রুন করে দেওয়াই সব থেকে ভালো। আর যেহেতু বর্ষাকাল সেহেতু গাছে এখন ফুলের হওয়ার টেন্ডেন্সি বা ফুল আসার টেন্ডেন্সি অনেক কমে যাবে। যতটা সম্ভব পারবেন গাছকে একদম ছেটে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার থাকলে গাছ খুব তাড়াতাড়ি আপনার গাছে ফুল আসবে। এবং আরেকটা যে বিষয়, গাছকে এখন প্রচুর যদি পাতা থাকে গাছ এখন প্রচুর খাবার স্টোর করে গাছ খালি বৃদ্ধির দিকে লক্ষ্য দেবে, গাছে আর ফুল দেখা দেবে না। আমরা প্রত্যেকেই জানি বেলে ফুল গাছ আমাদের বছরে 5 থেকে 6 মাসই ফুল দেয়, বাদ বাকি সময় গাছটি ডরমেন্সিতে চলে যায়। যেহেতু ডরমেন্সিতে চলে যাবে গাছটি, তার আগে গাছটিকে আরও 1-2 বার ফুল নিয়ে নিতে হবে। তাই গাছগুলিকে প্রুন করে দিলে ফুল খুব তাড়াতাড়ি আসে, আমরা অনেকেই জানি। তাই প্রুন করে দেবো। প্রুনিংয়ের বিষয়টা একদম পুরো ডিটেলেই দেখাচ্ছি, কোনো ভিডিওটা স্কিপ করছি না বা ভিডিওটা এগিয়েও নিয়ে যাচ্ছি না। তো মোটামুটিভাবে এরকমভাবে প্রুন করে দেবেন। প্রুন করে দেবেন এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন চাইলে। গাছটির গোড়াটি দেখে বুঝতে পারছেন এই যে মূল কাণ্ড এখানটি কতটা বড় হয়েছে। এই জায়গাটির মধ্যে 2টো গাছ লাগানোর ছিল এবং 2টো গাছই আজ থেকে অন্তত 2 থেকে 2.5 বছরের পুরাতন এবং ফুল ম্যাচিউরিটি এসে গেছে গাছগুলির মধ্যে এবং খুব সুন্দরভাবে গাছগুলি বেড়ে উঠছে। এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে মিশ্র রাসায়নিক জৈব সার গাছে প্রয়োগ করা। এখন রাসায়নিক সার প্রয়োগ করতে কোনো দ্বিধা করবেন না, যেহেতু বর্ষাকাল, ওয়েদার খুবই নরম হয়ে এসেছে এবং ওয়েদার খুবই ঠান্ডার দিকে এখন যাচ্ছে থেকে, সেহেতু আমরা চাইলে রাসায়নিক খাবার প্রয়োগ করতে পারি। এখানে আমি ইতিমধ্যে রাসায়নিক খাবার প্রয়োগ করেছি, যেটি হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, তার সঙ্গে দিয়েছি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা রাসায়নিক মাইক্রোনিউট্রিয়েন্ট, তার পাশাপাশি দেওয়া হয়েছে NPK 10-26-26 এবং অল্প কিছু পরিমাণে ইউরিয়া, এপসম সল্ট, তার পাশাপাশি এখানে দেয়া হয়েছে সিউইড আর দেয়া হয়েছে হিউমিক অ্যাসিড 1/2 চামচ পরিমাণে। প্রত্যেকটা যে সমস্ত জিনিস বললাম সেগুলো 1 চামচ এবং হিউমিক অ্যাসিডটা 1/2 চামচ পরিমাণে দিয়ে মিক্স করে গাছের মাটির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজ থেকে এই গাছটি আমি করেছিলাম 1 সপ্তাহ আগে। তারপর গাছটি প্রুন করে দিলাম, কারণ খাবারটা গাছের নেওয়া যখন শুরু করবে সেই মুহূর্তে যখন আমরা প্রুন করব গাছটা খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং গাছ যত বৃদ্ধি পাবে গাছে তত পরিমাণে ফুল দেখা দেবে। আর গাছটি পুরো তোমাদের দেখিয়ে দিচ্ছি গোলাকার আকৃতি ধারণ করছে ধীরে ধীরে, আর গাছটি খুব বড় আকৃতি ধারণ করছে। আর আগামীতে দেখা যাক গাছটি থেকে আমরা কত পরিমাণে ফুল পেতে পারি। এবছর যেহেতু ফুল আসার সময়টাতেই আমার শরীর অসুস্থ হয়ে পড়েছিল, সে কারণে তোমাদের জন্য গত 1-1.5 মাস কোনো ভিডিও দিতে পারিনি। এছাড়াও কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো সবটা মিলেমিশে অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম। তো বাগানটা একবার দেখে নিন কি অবস্থা হয়ে রয়েছে। আজ সকাল থেকে বাগানটা
একটু গুছিয়ে নিচ্ছি, একটু গাছগুলোর যত্ন নিচ্ছি। জাস্ট বৃষ্টির মধ্যে গাছগুলো পড়েছিল এবং নর্মাল খাবার মাঝে মধ্যে দিচ্ছিলাম, আমি এবং আমার বাবা দিচ্ছিল। তারপরেই গাছগুলো এরকম বৃদ্ধি পেয়েছে, এরকম চেহারা ধারণ করেছে। এখন যেহেতু আমরা খাবার দেবো, যত্ন করা শুরু করব, তাই আপনাদেরও ভিডিওগুলি শেয়ার করছি যাতে আপনারা প্রত্যেকে উপকৃত হতে পারে। আর পেছন দিকের গাছগুলোর লক্ষ্য টানছে না, কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। হ্যাঁ, ওই গাছগুলোরও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ধৈর্য ধরুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের কাছ থেকে ভিডিওটি মিস না হয়ে যায়। তো এবার খাবার গেল, গাছের প্রুনিং গেল। আর একটা মূল বিষয়, যেটা বর্ষাকালে গাছের কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছ খাবার পেতে থাকবে যদি আপনারা কোনো খাবারও না দেন। কিন্তু খাবার দিলে গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে এবং দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে। এই সময় দাঁড়িয়ে আমরা গাছে সপ্তাহে একবার করে যে কোনো অনুখাদ্য প্রয়োগ করতে পারি। তা না হলে আমরা এর পাশাপাশি অনুখাদ্য দিলাম, ধরুন এক সপ্তাহ, তারপর সপ্তাহে ভিটামিন দিতে পারি। এরকমভাবে আমাদের কন্টিনিউয়াসলি গাছকে স্প্রে করতে হবে। আমি বুঝছি আপনারা অনেকেই ভাবছেন বৃষ্টির মধ্যে এই কাজটি করবো কী করে। বৃষ্টি, ধরুন বর্ষাকালের বৃষ্টি সমস্ত সময় তো হয় না। ধরুন দুদিন বৃষ্টি হলো, দুদিনের পর একদিন দুদিন রৌদ্র উঠলো, যেটা গত দুদিন তিন দিন আমাদের এখানে হয়েছিল। রৌদ্র ওঠার পরেই আমি সমস্ত গাছগুলোতে ভালো করে ভিটামিন স্প্রে করে দিয়েছি। সেই কাজটি আপনাদের করতে হবে। ভিটামিন যখনই গাছে স্প্রে করবেন সেটা একদম রৌদ্র ওঠা অবস্থায় করবেন, যাতে আপনাদের গাছগুলি ভিটামিনটা সংগ্রহ করতে পারে সঠিকভাবে। এরপর একটা কথা বলবো, যারা বেলফুল গাছ রিপোর্ট করেননি, এখন চাইলে খুব সহজে রিপোর্ট করে ফেলতে পারে। এবার অনেকে বলবে মাটি ভিজে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেগুলো দিয়ে আমরা বসাবো, সেগুলো দিয়ে এখন যদি বসায় গাছের ড্রেনেজ খুব খারাপ হয়ে যাবে। তো এই রকম সমস্যা হামেশাই থাকে, কিন্তু আমাদের মানিয়ে নিয়ে গাছ করতে হবে। চাইলে এখন রিপোর্ট করতে পারেন। আমার এই গাছটি এই সিজনে রিপোর্ট করে বসিয়েছিলাম, তাই রিপোর্টিংয়ের কোনো কথা আমি আর রাখছি না বললে চলে। যদি রিপোর্ট করেন নর্মাল বেলে দোআঁশ মাটি, এবং যেহেতু বর্ষাকাল চলছে বালির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবং ড্রেনেজটা প্রপারলি করলে সুন্দর গাছ রেডি হবে। আর বেলফুল গাছ এখন চাইলে এনে বসাতে পারেন, খুব সহজে এখন বেলফুল গাছ হয়ে যাবে। ধরুন গ্রো ব্যাগে চারা পাচ্ছেন না, মাটি লাগানো যে চারা বাজারে বা নার্সারিতে বিক্রি হয় অনেক সময়, সেই চারাও এনে বসাতে পারেন, খুব সহজে বর্ষাকালে গাছ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। খুব ছোট্ট ছোট্ট পয়েন্ট এবং কমন পয়েন্ট নিয়ে আজকের ভিডিও থেকে আলোচনা করলাম, কারণ এখন বেশি হিজিগিজি পয়েন্ট বলেও কোনো দরকার নেই, কারণ যেটা এখন দরকার সেটাই মূলত আমাদের কাজ করতে হবে। বেশি কিছু বাড়তি কাজ করলে এখন হিতে বিপরীত হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য। আবারও আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। প্রত্যেককে ভালো থাকবেন এবং গাছে অনেক অনেক আনন্দে থাকুন।